হ্যাঁ, শুরু হয়ে গেছে। আচ্ছা, কি অবস্থা আশিক? এই তো ব্রো চলতেছে। তোমার কি অবস্থা? এই তো, ওয়েদার আজকে খুব ভালো। দেখা যাচ্ছে বাইরে গেছিলাম, ভালোই লাগতেছে। ওই দিন তো আমরা আমার ওই যে খেলা দেখতে গেলাম, তারপর থান্ডারস্টর্ম শুরু হলো। খেলাটা আজকে হলে ভালো হতো, আজকের ওয়েদারটা আহ, বেটার। হুম আজকেও ওয়েদার ফোরকাস্টে থান্ডারস্টর্ম ছিল, বাট হুম লাকিলি হুম। আজকে সারাদিন সানি গেছে। আচ্ছা, হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, আমাদের পেজের মানে আমার যারা ফলো করতেছে বা এই ভিডিওটা এখন দেখতেছে তাদের জন্য একটু বলি। আশিক আমার ফ্রেন্ড, ও মানে আমরা জার্মানিতে সেম সিটিতেই থাকি এবং অলমোস্ট সেম ফিল্ডেই কাজ করতেছি। সো আমার কাছে মনে হলো যে ও এখানে এসে আমাদের অডিয়েন্সদের জন্য অনেক কিছু ভালো ভালো ইনফরমেশন দিতে পারবে, যেহেতু ও জার্মানিতে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতেছে অলরেডি, অ্যান্ড ওর ফিল্ডটা অনেক ইন্টারেস্টিং। সো আশিক, তোমার কাছেই আমি যাই। তুমি একটু তোমার প্রফেশনাল ফিল্ড নিয়ে বলো, তুমি এখন কি করতেছো বা কোন ফিল্ড থেকে তুমি কি কি করতেছো আর কি। আমি জানি যে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড তো ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাইট? হুম। হ্যাঁ, এরপর তুমি ওইখান থেকে কিভাবে শিফট করে মানে এই ফিল্ডে আসলা, সেটা নিয়ে আগে বলো আর কি। উদয়, ফার্স্ট অফ অল তোমাকে কংগ্রেচুলেশনস, তুমি একটা কোর্স লঞ্চ করছো। যতটুকু শুনলাম ভালো রেসপন্স পাচ্ছে। আই এম হুম মানে ভালো লাগে এরকম শুনলে যে ঠিক আছে, একজন ভালো আহ, মানে সোসাইটিতে একটু কন্ট্রিবিউট করতেছে। অনেকে কিন্তু আহ, দেখা যায় যেখানে জব নিয়ে সবাই কিন্তু ব্যস্ত লাইফ কাটায়, বাট এর মাঝখানে তুমি হুম একটা কোর্স বের করছো, মানুষজনকে হেল্প করতেছো, খুবই ভালো এটা। আর এই তো মানে আমি এখানে আসছি 2022-এ হুম ফেব্রুয়ারিতে। তো ব্যাকগ্রাউন্ড ছিল ট্রিপলি, আইইউবি থেকে আমি ট্রিপলি কমপ্লিট করছি, তারপরে অ্যাপ্লাই করে হুম হুম জার্মানিতে আসছি। হুম হুম আসার পর আমি এখানে 2-3 মাস অড জবস করলাম। হুম করার পরে আমি ডিসিশন নিলাম যে এই অড জবস বা সাইকেল চালানো বা ওয়েদারের এগেনস্টে গিয়ে কাজ করা, ইটস ভেরি টাফ ফর মি। তো কিছু একটা করতে হবে। তো আমি আগে থেকে দেশে থেকে যেহেতু ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সো এই কোডিং ওয়ার্ল্ড বা এটাতে আমার অত বেশি আহ, মানে এক্সপার্টিস ছিল না। বাট এখানে আসার পরে আমি আস্তে আস্তে খোঁজা শুরু করি যে কি ধরনের জব একটু ডিমান্ডিং হুম আছে এখানে, কি ধরনের অপরচুনিটিস অ্যাভেলেবল, তারপর ওগুলোর জন্য কি কি স্কিল লাগতে পারে। সো আস্তে আস্তে আমি ওই কিছু ওয়ার্ড জবের পাশাপাশি এই ইনফরমেশন গুলো গ্যাদার করা শুরু করি। তো দুই হুম তিন মাসের মধ্যে আমি মোটামুটি একটা ডিসিশন নেই যে আমি ক্লাউড ইঞ্জিনিয়ারিং এ যাইতে চাই। বিকজ ওইটা তখন অনেক রাইজিং ছিল, এখনো আছে। হুম ডে বাই ডে দেখবা যে তুমি দিন দিন সব বড় বড় ডাটা সেন্টার কিন্তু অলমোস্ট ক্লাউডে চলে যাচ্ছে। আর এগুলো রাইট। মেনটেন করার জন্য বিভিন্ন পজিশনে এইসব জব অফার কিন্তু জার্মানিতে এখন খুবই হট টপিক। হুম হুম পুরো তো ইউরোপেই আই থিঙ্ক এটা হ্যাঁ, অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, ইভেন শুধু ইউরোপেও না, ওয়ার্ল্ড ওয়াইড, এবং ওয়ার্ল্ড ওয়াইডে, হ্যাঁ। আস্তে আস্তে আমাদের এশিয়ার দিকেও যাবে। এক্স্যাক্টলি। হুম তো চিন্তা করলাম ঠিক আছে, যদি ক্লাউডে যেতে চাই তো ক্লাউডের তো অনেকগুলো সেক্টর থাকে। তো কোন হুম। জায়গা থেকে আমার শুরু করতে হবে, বা কোন জায়গাটা আমি শুরু করলে আমার জন্য হয়তো বা আমি একটা চান্স পাইতে পারি। আচ্ছা, তুমি কি তো এরকম- জার্মানিতে যে মাস্টার্স করতে আসছো, একটু ইন্টারাপ্ট করি, তুমি কি ক্লাউড রিলেটেড কোনো সাবজেক্টেই আসছো নাকি তুমি ট্রিপলি রিলেটেড সাবজেক্টে ছিল? আমার সাবজেক্ট ট্রিপল রিলেটেড ছিল, আচ্ছা আচ্ছা। রোবোটিক্স নিয়ে। ও আচ্ছা ক্লাউডের আচ্ছা। কিছু ছিল, বাট হ্যাঁ। আইটি ব্যাকগ্রাউন্ড তুমি বলতে পারো আর কি। হুম হুম সো ওখানে কি কোনো প্রিরিকুইজিট ছিল আইটির বা টেক ফিল্ডে কোনো না, এক্সপার্টিসের? ওইখানে আমার শুধু মানে হুম হুম। ট্রিপল ব্যাকগ্রাউন্ডের যে রিকোয়ারমেন্ট ছিল আমার ওগুলাতেই হয়ে গেছে। তোমার এমনিতে কোনো। ইউনিভার্সিটি হলো টিইউ ডটমুন্ড, রাইট? হ্যাঁ, টিউ ডট। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করো। এরপরে কিভাবে ওই সেক্টরে গেলা বলো। তো 2-3 মাস ইনফরমেশন গ্যাদার করার পর আমি যা দেখলাম হুম যে এখানে স্পেসিফিক কিছু স্কিল যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হুম আগে আমার গ্যাদার করতে হবে। তারপর আই ক্যান মুভ ফরওয়ার্ড যে আমি জবে অ্যাপ্লাই করা বা ইয়ে থেকে। তো আমি যেটা ডিসিশন নিলাম যে ঠিক আছে, স্কিলগুলো শেখা শুরু করি। আর এরপরে যেহেতু আমি একদম ফ্রেশার বা বিগিনার ছিলাম তখন এই ওয়ার্ল্ডে, আবার আমি আসতেছি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে। হুম সো এই একটা ল্যাকিংস বলো আর যাই বলো, যে আমি তো কাউকে বলতে পারবো না যে আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড আমি জব খুঁজতেছি, রাইট? হুম বাট এখানে যেটা একটা জিনিস খুবই ভ্যালু করে, তোমার এক্সপিরিয়েন্স আর তোমার ওয়ার্কিং নলেজ যদি ভালো থাকে, তাহলে সার্টিফিকেশন বা তুমি আগে কোন সাবজেক্ট থেকে আসছো বা রেজাল্ট কি, এগুলো অত দেখে না। হুম ট্রু। তো আমি দেখলাম যে ঠিক আছে, আমি
এই সেক্টরে যে ল্যাকিংটা আছে আমার, এইটা পূরণ করার জন্য আমি কি করতে পারি? তখন দেখলাম যে তোমার AWS থেকে বা বিভিন্ন ক্লাউড জিসিপি থেকে বা তুমি যেখান থেকেই করো, হুম, তুমি ক্লাউডের উপর একটা সার্টিফিকেশন নিতে পারবা। এগুলোর আচ্ছা কয়েকটা ধাপ থাকে, বিগিনার লেভেল বা একটু মাস্টার লেভেল বা একটু এক্সপার্ট লেভেল। তো আমি মিডল একটা লেভেলকে আমি টার্গেট করে আমি পড়াশোনা শুরু করছি এই ক্লাউডের জন্য নিজেই। অনলাইন থেকে আমি কিছু কোর্স কিনছি, নিজে ঘাটাঘাটি শুরু করছি, অনেক ইউটিউব দেখা শুরু করছি, প্র্যাকটিস করা শুরু করছি। হুম, বা এই প্র্যাকটিস শুরু করার সাথে আমি এক্সামের ডেটটা আমি রেজিস্টার করে ফেলছি যে আমি একটা AWS এর সলিউশন আর্কিটেক্টের এক্সাম দিব। আচ্ছা এটা একটা সার্টিফিকেশন, হ্যাঁ। হুম সো এই এক্সামটা ডেটটা সিলেক্ট করে তারপর আমি পড়াশোনা শুরু করি, যাতে আমার মাথায় একটা প্যারা থাকে যে আমার এক্সাম আছে। আমি হুম এত হুম টাকা পে করছি এক্সামের জন্য। এটা একটা অবশ্যই পেইড একটা ইয়ে, হুম মোটামুটি ভালোই টাকা নেয়। তো ওই প্যারা থেকে আমি রেগুলার পড়াশোনা করতে আল্টিমেটলি আমি সার্টিফিকেশনটা পাই। সার্টিফিকেশন নেওয়ার পর থেকে আমি কিছু প্রজেক্ট দেওয়া শুরু করি গিটহাবে, ওগুলা সহ আমি এপ্লাই করি। তো আচ্ছা লাকিলি ফার্স্টে ৩-৪ টা জব এপ্লাই করার পরে আমি একটা ওয়ার্কিং স্টুডেন্ট পেয়ে যাই। যেহেতু ওই টাইমে হুম স্টুডেন্ট ছিলাম, ফুল টাইম জবে তো আর এপ্লাই করা যাবে না। আচ্ছা, তাহলে তোমার কোর্স শুরু করা থেকে এই জব পাওয়া পর্যন্ত হ্যাঁ, তোমার কতদিন লাগছে, বা সার্টিফিকেটটা পাইতে কতদিন লাগছে? আমার 5 মান্থস লাগছে আচ্ছা, তো টোটাল। তোমার কি মনে হয় যে 5 মান্থসটা মিনিমাম, নাকি তুমি একটু তাড়াতাড়ি করছো, বা একজন নর্মালি আমি আরেকটা সেক্টর থেকে এসে এরকম কয় মাস লাগতে পারে আর কি নর্মালি কারো? ব্রো আমি একটু রাশ করছি, কারণ হুম জার্মানিতে তো সিজনের যে ব্যাপার, আমি চাচ্ছিলাম যে হুম উইন্টার যাতে আমার কোনো অর্জস না করতে হয় আর। আচ্ছা, আমি এই বুঝতে সামারটার পারছি। মধ্যে আচ্ছা যেমনি হোক আমি শেষ হুম করব আর এর আগে জব নিব। হুম হুম বাট সাধারণত তোমার মিনিমাম ৮ মাসের মতো লেগে যাবে এই কোর্সটা শেষ করতে। মিনিমাম যদি আচ্ছা, কেউ এরকম 8 জব মাস থাকে। হ্যাঁ, হুম মিনিমাম আমি যেটা বলব। বাট আমি যেরকম সারাদিনে ৫ ঘন্টা ৬ ঘন্টা এটার পেছনে আমি দিছি আরকি সময় শেষ প্রতিদিন করার জন্য। প্রতিদিন কাজ করে এসো। হুম তো আচ্ছা আ এরকম যদি কেউ করে অবভিয়াসলি কেউ আরো বেশিও আচ্ছা, করতে তাইলে পারে। মানে অনেক পারসিস্টেন্ট হইতে হবে। অনেকের অনেক হয়তো বেশি। ফাইনাল ইয়ার চলতেছে, যারা শুনতেছে তাদের মধ্যে ধরো ব্যাচেলরের ফাইনাল ইয়ার, তারা হয়তো এরকম 5-6 ঘন্টা দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আর কি হয়তো 8 মাস থেকে 1 বছরও লেগে যাইতে পারে, মানে জাস্ট অ্যান এস্টিমেট আর কি। হুম হুম আর ডিপেন্ড করে, ধরো আমি তো ট্রিপল থেকে আসছি। কেউ হয়তোবা অলরেডি সিএসসি থেকে আসতেছে। তার জন্য হুম হয়তোবা একটু কমও লাগতে পারে। যেহেতু আমার হুম নতুন করে পাইথন পড়া শিখতে হইছে, অন্যান্য GitHub সব শিখতে হইছে। অনেকে তো হয়তোবা সিএসসি হুম ব্যাকগ্রাউন্ডের অলরেডি জানে। এবং হ্যাঁ হ্যাঁ মেক্সিমাম লোক তো সেটাই। সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেই আসবে। এক্সপেক্টেড যেটা। হুম এটাই। সো ওই ক্ষেত্রে একটু কমও লাগতে পারে ১ বছরের আই গেস। এইজন্য আমি বলছি যে ৮ মাস বা এরকম ৬ মাসও আচ্ছা লাগতে আচ্ছা পারে। আচ্ছা, তারপর তো ওয়ার্ক স্টুডেন্ট জব যখন শুরু করলো, ওইটা মানে হ্যাঁ। কিরকম ছিল জবটা? তো এই জবটা ছিল তোমার কোম্পানিটা হচ্ছে একটা স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কোম্পানি। ওরা হুম তোমার স্পেস এর জন্য মডিউল বানায়, লঞ্চ করে। কিছুদিন আগেও ওদের একটা লঞ্চ হইছে। বিকিনি নামে একটা মডিউল লঞ্চ করছে ওরা। ওরা আর্থের অরবিটে ওটা ৩ দিন ঘুরবে। হুম ঘুরে তারপর ব্যাক করতেছে। তো এই কোম্পানিটাতে আমি জয়েন করছি এবং এখানে প্রায় ১৬-১৭ মাস জব করছি আমি আচ্ছা এখন আচ্ছা পর্যন্ত। হুম হুম সো আমার রোল ছিল ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে। আর কোম্পানিতে ২ জন ডেভঅপস ছিল, ১ জন ফুল টাইম আর আমি। তুমি পার্ট টাইম আ করতে আর কি? হ্যাঁ, পার্ট হুম টাইম করতাম। হুম কোম্পানিটা মোটামুটি সাইজ অনুযায়ী ১৭৭ জন এমপ্লয়ি, হুম হুম ৩ টা দেশ। তো ফ্রান্সে, জার্মানিতে আর তোমার ইতালিতে। আচ্ছা, ওরা কি, ওদের কিন্তু সাথে কি স্পেস এক্স এর সাথে কোনো অ্যাফিলিয়েশন আছে? হ্যাঁ, হ্যাঁ ওরা লঞ্চ তো করতেছে SpaceX এর আন্ডারে, ওদের ওখান হুম থেকে হুম লঞ্চ হচ্ছে। আচ্ছা আচ্ছা ওদের ওখান হ্যাঁ, হার্ডওয়্যার হুম আসতেছে, বাট হুম হুম সফটওয়্যার রিলেটেড সব কাজ আমরা করতেছি। সো তো মানে তোমার ডেভঅপস এর এই যে, মানে আসলে আমার আইডিয়া নাই, অনেকের হয়তো থাকবে না এই স্পেস ইন্ডাস্ট্রি নিয়ে, বাট এখানে মানে তোমার এক্সপার্টিসটা তুমি কিভাবে প্রোভাইড করলো, মানে একটু ইজিলি বুঝিয়ে দাও যাতে সবাই বুঝতে পারে সব ফিল্ডের। ধরো ওই কোম্পানিটা যেহেতু হুম স্পেস রিলেটেড মডিউল ডিজাইন করতো, তো ওদের হুম হুম আল্টিমেটলি যে কাজগুলো নিয়ে কাজ করতে হইতো, যেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হইতো, ওগুলো হচ্ছে সেন্সরস। হুম হুম তুমি মডিউল যখন বাইরে পাঠাবা, মডিউলটার কাজই হচ্ছে অনেক পরিমাণ ডাটা কালেক্ট করা, যেগুলা রাইট মিলি সেকেন্ডের আন্ডারে আসতে থাকবে। এই ডাটাগুলোকে তোমার রিয়েল টাইমে এখানে সেভ করতে হবে। কোনো একটা ডাটাবেসে করো বা ওগুলাকে অন দ্য স্পট প্রসেসিং করা। ওগুলাকে আবার হুম কাস্টমার যারা তোমার মডেলের জন্য টাকা দিচ্ছে, ওদেরকে আবার ডেটাগুলো পাস করা।
তো এই সবগুলা হুক আপ করার জন্য আমাদের গ্রাউন্ড সেকশনে যেটা, হুম হুম যেখানে আমাদের সব সফটওয়্যার রান করবে, ওই প্ল্যাটফর্মটাকে রেডি করার জন্য যত কাজ আছে সব আমাদের ডেভঅপস এর করতে আচ্ছা হইতো। হুম যেমন তুমি চাচ্ছ যে ঠিক আছে আমি একটা ডাটাবেস চাচ্ছি যেটা কখনো ডাউন হবে না, যেটা নিজে নিজে রেপ্লিকেট করবে, হুম যেটা তুমি যদি অন দ্য স্পট ডাটা কোনো একটা কানেকশন হারায়ও যায়, আমার সাথে সাথে সেকেন্ড একটা কানেকশন রেডি থাকবে বাই স্ট্যান্ড। সো এই কনফিগারেশন রাইট গুলো করা, হুম হুম তারপরে ধরো যে তোমার প্রত্যেক কোম্পানিতে কিছু অপারেশন সেকশন থাকে, কিছু ম্যানেজমেন্ট সেকশন সেকশন থাকে। তো হুম সবার সাথে সবাই যাতে এই কমিউনিকেশন গুলো করতে পারে, আচ্ছা এগুলোর জন্য একটা সিস্টেম রেডি করা, এই সবগুলো কাজই হচ্ছে ডেভঅপস এর কাজ। তুমি আচ্ছা তোমার কোম্পানিতে হয়তো বা কেউ একটা নতুন সফটওয়্যার লঞ্চ করতেছে, বাট এই হুম সফটওয়্যারটা কোথাও তোমার রান করতে হবে, রাইট? তুমি তো সবসময় লোকালি এটা চালাবা না, সেটা তো গোল না। হুম তো হুম তুমি সবগুলো কোথায় হোস্ট করবা, তোমার ক্লাউডে কেমনে হোস্ট করবা, রাইট ক্লাউডে কেমনে ফুল ভাবে তুমি হোস্ট করবে যাতে এটা কখনো ডাউন না হয়, যত বেশি ইউজার হোক যাতে এটা কখনো হুম হুম থ্রেশ মানে পড়ে না যায় যে এটা ল্যাগ করতেছে বা এমন করতেছে। এই সার্ভিসগুলো ডিজাইন করা, ইমপ্লিমেন্ট করা, হুম ইভেন হুম। এগুলোকে মেইনটেইন করা, এই কাজগুলো আমার করতে হইতো। আচ্ছা সো মেইনলি তোমার পুরো অপারেশনসটা মানে ব্যাক এন্ডের যে অপারেশনসটা ওইটা অপারেশনাল রাখার জন্য সারা দিতে আচ্ছা এটা হ্যাঁ, তো মানে এটা প্যারার কাজও বলা যায় বিকজ হ্যাঁ bro। হ্যাঁ প্যারার কাজ, আবার এই কাজগুলো তুমি যে করতেছো তুমি কাউকে হুম দেখাইতে পারতেছো না। যেমন একটা তুমি ফ্রন্ট এন্ড ডিজাইন করলা, সবাই দেখতেছে, এক্স্যাক্টলি বলতেছে "ও, হুম হুম ব্যাক এন্ড এর কাজগুলো অলওয়েজই তুমি জাস্ট একটা সোলো সেলার, হ্যাঁ এবং তুমি জাস্ট মোস্ট অফ দ্য পিপল even বুঝবেও না যে অ্যাকচুয়ালি তুমি কি করতেছো but it's just you are necessary but nobody knows like how এটাই এটাই মনে হয় ওয়ান অফ দ্য রিজন আমি ব্যাক এন্ড প্রোগ্রামিং এর দিকে কখনো যাইনি বিকজ আমি শো অফ করতে লাইক করি শো অফ বলতে ওরকম মানে টাকা পয়সা শো অফ না মানে ধরো আমি কিছু একটা বানাইলাম বা করলাম ওই জিনিসটা আমি শো করতে লাইক করি ধরো আমি গান বাজনা যে করছি সবসময় ভোকাল হয়েছে বিকজ ভোকাল ইজ দ্য ওয়ান ইউ সি পারফর্মিং আর কি তারপর ধরো অন্যান্য যে ওয়েবসাইট বানাচ্ছি ওইটাও ফ্রন্ট এন্ড করতেছি বিকজ ফ্রন্ট এন্ডে সবাই দেখে সো মানে আই থিঙ্ক এটা একটা ক্যারেক্টার ট্রেটস আর কি কেউ কেউ হয়তো ব্যাক এন্ডের কাজগুলো মানে ইম্পর্টেন্ট কাজগুলো অপারেশনাল রাখতে লাইক করে আর কেউ কেউ ফ্রন্ট এন্ডের ডিজাইনটা বা ফ্রন্ট এন্ড ফাংশনালিটি এগুলা নিয়ে বেশি ইয়া করতে লাইক করে এই জন্যই অ্যাকচুয়ালি আমাদের সেক্টরে ফ্রন্ট এন্ড ডেভেলপার হয় ব্যাক এন্ড ডেভেলপার হয় অ্যান্ড মানে দুইটাই খুব ইম্পর্টেন্ট আর কি একজন আরেকজনকে ছাড়া চলা কঠিন এটা আর কি অডিয়েন্সদের জন্য বলতেছি যারা দেখতেছে যে হোয়াট ইউ শুড চুজ আর কি মানে ইউ শুড মানে আস্ক ইউর সেলফ যে আপনি কোনটা লাইক করেন আর কি এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আহ, আমিও ফ্রন্ট এন্ড পছন্দ করি, বাট আই লাইক হুম ব্যাক এন্ড বেটার। হুম যদি এটা না হইতো তাহলে আমি হয়তো অনেক স্ট্রাগল করতাম এই ব্যাক এন্ডে এসে, যে ঠিক আছে আই এম নট লাইকিং দিস, এখানে অনেক প্যারা, কোনো ব্রাশ নাই, কোনো শো অফ নাই, কিছু নাই, তুমি যেটা বললা। yeah, বাট তুমি যেটা বলছো এটাও ঠিক, অনেক অনেক ইম্পর্টেন্ট যে তুমি আগে থেকে ঠিক করা হোয়াট ইউ লাইক। কারণ আহ, হুম। এই সব সিচুয়েশনে তুমি আইসা তুমি যখন তখন সুইচ করতে পারাটা অনেক ঝামেলার আর কি, মানে সো হ্যাঁ বেটার হ্যাঁ আগে থেকে ওইটাই ঠিক করে আসলে রাখা। আহ, ধরো আমি ওই দিন একটা বই পড়তেছিলাম বইটার নাম হলো দ্য অ্যালজেব্রা অফ লাইফ হ্যাঁ হুম, সো ওইটাতে আর কি সরি দ্য অ্যালজেব্রা অফ মানি হ্যাঁ তো আচ্ছা। ওইটাতে বলতেছে যে রাইটারটা মানে অডিবল শুনতেছিলাম সরি অডিও বুক আর কি তো বলতেছে যে ধরো এই যে স্টিভ জবস হ্যাঁ স্টিভ জবসের কিন্তু প্যাশন ছিল না ইয়া বানানো আইফোন বানানো বা ম্যাকিনটশ কম্পিউটার বানানো ওর ফ্রেন্ড স্টিভ ওয়াজ নিয়ে একটা জিনিস ডিজাইন করছে এবং স্টিভ জবসের ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের হবি ছিল অনেক প্যাশন ছিল অনেক কিছু নিয়ে ডিজাইন তারপর আরো বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাট ওর ফ্রেন্ডটা যখন ওই জিনিসটা ডিজাইন করছে এবং ওই জিনিসটা যখন ও সেল করতে গেছে ওর ফ্রেন্ডের সাথে তখন ও রিয়েলাইজ করছে আচ্ছা ঠিক আছে এই জায়গাটা আমার ট্যালেন্ট আছে হ্যাঁ হুম, যে আই এম রিয়েলি ট্যালেন্টেড ইন মার্কেটিং আই এম রিয়েলি ট্যালেন্টেড ইন সেলিং সামথিং মানে একটা ইউনিক আইফোন বা ম্যাকবুক সবকিছুর কিছু ইউনিক সেলিং পয়েন্ট আছে এই জন্যই কিন্তু সেল করতে পারতেছে সো এরপরে ও ওই ওর ট্যালেন্টটাকে ও আস্তে আস্তে প্যাশন বানায় নিচ্ছে বিকজ ইটস গুড ফর হিম মানে গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে গেছে বা তুমি চিন্তা করো true। ওইটা থেকে ও হিউজ অ্যামাউন্ট অফ মানি মেক করছে
এই জন্য আর কি, মানে অনেক সময় অনেকে বলে না যে এটা আমার প্যাশন নাই, এটা আমার ইয়া নাই। তোমার আসলে মানে তাদের আসলে দেখা উচিত যে তোমার কি ট্যালেন্ট আছে নাকি এখানে। হ্যাঁ, ইফ ইউ হ্যাঁ, হ্যাভ দ্য ট্যালেন্ট, ইফ ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ দেয়ার, হ্যাঁ, তাইলে ওই জায়গায় যাইতে হবে। বিকজ আরো একটা বইতে এরকম পড়ছিলাম, দ্য 4 আওয়ার ওয়ার্ক উইক, ওইখানে আর কি টিম ফেরিস বলতেছে যে আহ, মানে এই তুমি একটা জিনিসে ধরো 80% ভালো আউট অফ 100%, আর একটা জিনিসে ধরো 20% ভালো। হ্যাঁ, তুমি ওই 20%টা পুশ করে 40%-এ নিতে তোমার যেই কষ্ট আর টাইম যাবে, তার থেকে তুমি 80%টা পুশ করে তুমি 110%-এ চলে যেতে পারো। মানে তোমার জানা উচিত তোমার স্ট্রেংথ কোনটা আর কি। সো ইটস গুড যে তুমি এই জিনিসটা তাড়াতাড়ি বের করে ফেলছো 5 মাসের মধ্যে। তো সবাই পারে না, হ্যাঁ, ত্রিপলি থেকে এসে 5 মাসের মধ্যে একটা মানে করে টোরে মানে একটা ফিল্ডে চলে যাওয়া, ডেভঅপস ফিল্ডে। হ্যাঁ, ইটস রিয়েলি অ্যাডমায়ারেবল আর কি, এই জন্য আর কি বললাম। বাট ইটস হুম পসিবল। হুম তুমি যেটা বললা আর কি, আমি সবসময় চিন্তা করতাম যে না, এই যেটা তুমি করতে চাও বা যেটাই তুমি ইয়ে করো, তুমি যদি ওটা লাইক করো আর হুম তুমি হুম যদি ওইদিকে এনাফ টাইম দাও, দেন ইটস পসিবল। এরকম কিছুই না যে তোমার ব্যাকগ্রাউন্ড ওইটাই হইতে হবে। বাট এখন এক্স্যাক্টলি। এইসব কথা নর্মালি হয়ে গেছে, সবাই জানে যে হুম ব্যাকগ্রাউন্ড হুম ডাজন্ট ম্যাটার। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আচ্ছা, তো আর এর এরপরে তুমি ইয়া মানে এখানে তো জয়েন করলা। সো হোয়াটস নেক্সট ফর ইউ, মানে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, বা কি কি প্ল্যান আছে? সো এখানে তো আমি ওয়ার্ক স্টুডেন্ট করতেছিলাম, মানে হুম হুম হাফ টাইম ওয়ার্কের মতো, পার্ট টাইম ওয়ার্ক জবের মতো। সো এখন আমি একটা ফুল টাইম জবে সুইচ করতেছি, আমার অগস্টের 1 তারিখ থেকে ফুল টাইম জবটা শুরু। সো হুম হুম। এটাতে হচ্ছে আমি প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতেছি। তো ডেভঅপস আর প্ল্যাটফর্ম কাইন্ড অফ সেম, আবার একটু ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা। ডেভঅপস যেমন আমি একটা কোম্পানির আন্ডারেই ওদের নিয়ে কাজ করতাম, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং এ আমি যারা সফটওয়্যার বানায় তাদের জন্য সফটওয়্যার বানাবো, হুম তাদের প্ল্যাটফর্ম রেডি করবো। সো সো এখানে ফুল টাইম জবটা শুরু হবে আমার এখন থেকে। আর এই তো এইটাই হচ্ছে নেক্সট নেক্সট ইয়ার আর কি। আর আমি হুম সাথে ছোট একটা ছোট একটা ইয়ে শুরু করতেছি, একাডেমির মতো, যেখানে আমি এই যেভাবে আসছি, যেভাবে এই ডিভেলপস কোর্সে হুম আসছি, হুম যেভাবে এই টেক টেক ওয়ার্ল্ডে সফল হয়েছি ধরতে হুম গেলে, হুম। সো ওগুলা নিয়ে একটু মানুষজনের হেল্প করা, কথা বলা, একটু ট্রেন করা, ওটা নিয়ে আর কি একটা ছোট একটা বিজনেস শুরু করতেছি। তো দেখি নাইস। এই আর কি হচ্ছে টার্গেট। আচ্ছা আচ্ছা। সো মানে ওই যে তুমি এই প্ল্যাটফর্মটা বানাচ্ছো, ওইটা কি মানে একটা ওয়েবসাইট হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। ওখানে ওইখানে তোমার, কি মানে কিরকম কোর্স থাকবে, মানে তোমার কোর্স গুলো কি ফিক্স করছো যে কি কি কোর্স ওখানে দিবা বা সেল করবা? হ্যাঁ আসলে আমি যেখানে হুম ফুল টাইম জব যেহেতু শুরু, ওটার হুম উপর ডিপেন্ড করে টাইম দেওয়াটা খুবই, জার্মানিতে তুমি তো জানো, জার্মানিতে থাকো, হুম টাইম ইজ হুম। মানি। সো টাইম ম্যানেজ করা একটু কঠিন। তারপর আমি আপাতত 2টা কোর্স শুরু করতেছি। এই আচ্ছা আচ্ছা। 2টা কোর্সের মধ্যে আমি সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যে ইনফরমেশন গুলো খুবই ভাইটাল, যে ইনফরমেশন গুলো আসলে এখানে জব পাওয়ার জন্য বা এই ফিল্ডে সাকসেসফুল হওয়ার জন্য লাগে, ওগুলা নিয়ে আমি হুম, স্পেসিফিক্যালি কথা বলবো। আচ্ছা। যাতে মানুষ ওভার ক্রাউডেড না হয়ে যায় উইথ ইনফরমেশন এন্ড এভরিথিং, যে লস্ট হয়ে হুম। যায়, আবার ওরকম কিছু না। স্পেসিফিক রেখে আমি চেষ্টা করব যে এখানে সার্ভিস গুলা, তোমার যে যে স্কিল গুলা লাগে ওগুলা প্রোভাইড করার। তো এটা হচ্ছে আচ্ছা, টার্গেট। মেইনলি একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা শুরু করার জন্য একজন বিগিনার লেভেল থেকে শুরু হ্যাঁ, করলে ওইটা কোন পর্যায়ে যেতে পারবে? যেহেতু আচ্ছা, হ্যাঁ, যেহেতু ইটস এ ভেরি। আমি নিজে ডেভেলপ করাচ্ছি, সো ইট মেক সেন্স যে আমি ওইটাই হ্যাঁ, ওইটাই তুমি শিখবো। যেখানে সাকসেস পাইছো, আই নো অলরেডি যে তুমি অলরেডি হ্যাঁ, ব্লু কার্ড একটা জব পেয়ে গেছো, উইচ ইজ এ হ্যাঁ, ভেরি গুড থিং। কংগ্রেচুলেশন। যারা হ্যাঁ, ব্লু কার্ড নিয়ে জানে না, তাদের একটু বলি, জার্মানিতে যারা হাইলি স্কিলড এমপ্লয়ি বা হাইলি স্কিলড ইন্ডিভিজুয়াল আছে, তাদেরকে শুধু এই ব্লু কার্ড রেসিডেন্স পারমিটটা দেওয়া হয়। সো আশিক ওটা পেয়ে গেছে অলরেডি। সো উইচ ইজ এ তবে ভেরি আমি গুড থিং। হ্যাঁ। সো এই এই জিনিসটা মানে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু নো আর কি। অনেকেই তো মাস্টার্স করতে আসে, এবং আমি অনেককেই দেখছি। আমি বলতেছি না যে ইটস সেম ফর এভরিওয়ান, অন্যান্য সাবজেক্টে হয়তো এত কুইকলি জব পাওয়া যায় না, তারপর একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, বাট অ্যাটলিস্ট টেক ফিল্ডে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বা ডেভঅপস ফিল্ডে বা ডেভেলপার্সদের ফিল্ডে আমি এইটুক শিওর যে ইফ ইউ ক্যান প্রুভ ইউর স্কিলস,
সেটা ইউএসএ হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, জার্মানি হোক, মানে ইউ ক্যান গেট এ জব। এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আমরা দুইজনের কেউই ভালো মতো জার্মান পারি না, বাট Maybe barely you, right? হ্যাঁ সেটাই। আমার জার্মান প্রনাউন্সিয়েশন তোমরা শুনছোই, ওগুলো So, শুনলে সবাই হাসে। আহ, আমার কলিগদের সাথে মাঝে মাঝে আমি জার্মানে কথা বলার ট্রাই করি, বাট কোনো প্যারা হয় না, মানে বিকজ ইটস পসিবল, বিকজ আমার কাজটা ডাজন্ট ডিপেন্ড অন মাই স্কিলস ইন জার্মান। আমার কাজটা হলো, মানে আমি কোড করে ওর ওয়েবসাইট ঠিকভাবে চালাইতে পারতেছি কিনা, ওটাও একটা ল্যাঙ্গুয়েজ কোডিং। সো তোমারটাও আর কি সেম জিনিস আর কি। দ্যাটস ওয়াই আর কি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এত লিনিয়েন্ট। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমি জানি যে এত ইজি না আর কি। আসলে হুম যেটা ট্রু, মানে হুম জার্মানিতে ল্যাঙ্গুয়েজ লাগে, বাট হুম আমাদের ফিল্ডে যারা আইটি ব্যাকগ্রাউন্ডে হুম আসতেছে, ইভেন যারা দেশের মানে জার্মানির বাইরে আছে, জার্মানিতে আসতে চাচ্ছে, হুম তাদের কথা বাদ দিলেও যারা জার্মানিতে আছে অলরেডি, ওদেরকেও যখন আমি বলি যে না, হুম। ইংলিশে জব পসিবল, আমি ইংলিশে করতেছি, ওরা শুনলে অবাক হয় যে তুমি বা হ্যাঁ, কেন? ল্যাঙ্গুয়েজ ছাড়া কেমনে জব টব পেয়ে যাচ্ছ, মানে এরা বিশ্বাস করতে পারে না অনেকেই, যে হুম হুম। ল্যাঙ্গুয়েজ ছাড়া তো এগুলো হওয়ার কথা না। বাট ওইটাই, মানে ওই 10% মানে ইন এ মাইনরিটি। ওয়ে কিন্তু ট্রু, তুমিও তো পাইথন পাইথন ল্যাঙ্গুয়েজে কোড করতে হবে, তো তোমার ল্যাঙ্গুয়েজ একটা শিখতেই হবে আর কি। আমি হ্যাঁ, ওই এইভাবে তো। চিন্তা করছি। বাট জার্মান এট হ্যাঁ লিস্ট, জার্মানটা হ্যাঁ। যেমন শুনতে যে লাগে নাই। যেমন হুম ওই আমার ফ্রেন্ড আরেকজন এমকে, ও যখন কোম্পানিটা ছেড়ে দিচ্ছে, ও তো নতুন জব হুম। মানে হ্যাঁ পাইছে। হ্যাঁ। ইভেন ওর এক্স্যাক্টলি। ওর কোম্পানি কিন্তু বারবার বলতেছে যে না, এটা তো হওয়ার কথা না, তুমি জার্মান ছাড়া ইংলিশে কেমনে জব পাচ্ছ। বাট সেটাই, মানে একটু ওল্ড কোম্পানিগুলা একটু মানে কম না একসেপ্টিং যে আর কি। সবাই মুভ করে গেছে। একটু ইয়াঙ্গার কোম্পানি, যাদের কোম্পানির সিইও ইয়াং বা মানে আপার অফিসিয়ালসরা ইয়াং, ওদের দেখছি ওরা অ্যাকসেপ্টিং। আমি লাকি বা তুমিও লাকি যে আমরা একটা ইয়াং কোম্পানিতে জব করি, বাট আমি আই নো যে ট্রেডিশনাল জার্মান কোম্পানি, ফ্রেঞ্চ কোম্পানি, এরা অল দ্য সেম, মানে এরা করবে। বাট হ্যাঁ যারা একটু ইন্টারন্যাশনাল যাচ্ছে, কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল নিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইটা দিকে যাচ্ছে। হ্যাঁ সবকিছু হ্যাঁ। মিলায়ে, বা একটু বড় কোম্পানি, ওদের ওইখানে তুমি আইটি সেকশনটা এট লিস্ট তুমি ইংলিশে এক্সপেক্ট করতে পারো এক্সপেক্ট করতে পজিশন। পারো। বাট ওই পজিশনগুলো তোমার হুম অবশ্যই স্কিলফুল হইতে হবে। হুম। এছাড়া তুমি ওই পজিশন পাওয়া অনেক টাফ। সেটাই। আচ্ছা যাই হোক, মানে এটা তো বললাম জার্মানির কথা। তো কোর্সের ব্যাপারে বলো, কোর্স কি মানে তোমার প্রি রেকর্ডেড থাকবে নাকি লাইভ ক্লাস থাকবে? যেটা আমার পেজে অনেক জিজ্ঞেস করে যে আপনি কি লাইভ ক্লাস নেবেন, কবে ক্লাস শুরু করবেন। আমারটা অ্যাকচুয়ালি প্রি রেকর্ডেড কোর্স, শপিফাই অ্যাডভান্স যে কোর্সটা আমরা লঞ্চ করছি। এটা পুরোপুরি প্রি রেকর্ডেড, এবং এক একটা ভিডিও ধরো 5 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে। প্রায় 32টা না 35টার মতো এখন ভিডিও আছে আমাদের ড্যাশবোর্ডে অলরেডি। আর প্রতি মাসে হলো ধরো, কারণ শপিফাই প্রতি 6 মাস পর পর এডিশন হয়, ডিফারেন্ট ডিফারেন্ট নতুন আপডেট আসে, সো এই জিনিসগুলো আমি আপডেট করার ট্রাই করি। সো প্রতি মাসে মাসেই 2টা 3টা করে নতুন ভিডিও আপডেট হয় ড্যাশবোর্ডে, এবং ইউ জাস্ট নিড টু পারচেস ইট ওয়ান টাইম, মানে একবার কিনলেই ইউ ক্যান গেট অ্যাক্সেস টু অল দ্য আপডেটেড কন্টেন্টস অ্যাট লিস্ট নেক্সট 1 ইয়ারের জন্য। তারপরে আমরা বাই উইকলি, মানে 15 দিন পর পর সাপোর্ট কল করি। সাপোর্ট কলে স্টুডেন্টরা ধরো আগে ইমেল দিয়ে রাখে বা গ্রুপে তাদের ব্যাপারগুলো দিয়ে রাখে যে এই এই ব্যাপারটা বুঝি নেই, বা এই জিনিসটা আমাদেরকে একটু বুঝাইলে ভালো হতো, ওইটা আমরা কলে স্ক্রিন শেয়ার করে বা কথা বলে বলে আর কি বোঝানোর ট্রাই করি। আর একটা জিনিস যেটা আমি করার ট্রাই করি সেটা হলো, ধরো ফাইবার বা বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কিভাবে একজন শপিফাই শিখলো কিন্তু তাকে শিখাইলাম না কিভাবে কাজ পাইতে হবে, তাহলে তো ইটস নট গুড। সো ওই জিনিসগুলো আমি বোঝানোর ট্রাই করি, বা বিভিন্ন ভিডিওতে কেস স্টাডি দেখাই আমাদের ড্যাশবোর্ডে যে এই ক্লায়েন্টের কাছ থেকে আমি এই জবটা পাইলাম, এবং ওকে আমি এইভাবে এইভাবে করে কাজটা শেষ করে পুরো জিনিসটা আমি মানে রেকর্ডার অন করে করি। এরপরে ওই জিনিসটা কেস স্টাডি আপলোড করি। আই থিঙ্ক জিনিসটা অনেক কাজে লাগতেছে, বিকজ মানে অল্প হলেও অনেক অবশ্যই। মানুষ, কয়েকজন এসে বলতেছে যে ভাই আপনার এটা দেখে ফাইবার খুললাম, এখন মানে জব পাচ্ছি, আর্ন করতে পারতেছি, উইচ ইজ এ গুড থিং ফর মি। বিকজ হ্যাঁ ব্রো, ধরো, এই হ্যাঁ এটা হ্যাঁ কিন্তু অনেক বলো। ভালো লাগে শুনতে, যে ঠিক হ্যাঁ আছে যে তোমার থ্রুতে তুমি হুম আরেকজনকে হেল্প করতে পারতেছো টেকনোলজিতে ব্রেকআপ, মানে ব্রেক থ্রু করার জন্য। হুম হুম আর অনেকেই কিন্তু আগে ফার্স্টের দিকে, ইভেন আমিও মনে করতাম যে মানুষজন
ফ্রিল্যান্সিং করে ৪ লাখ ৫ লাখ টাকা কেমনে? এটা কি সত্যি? এটা সেটাই। আসলেই হয়? বা হুম মানুষজন এইসব তাড়াতাড়ি হুম টেকে ঢুকে জব নিয়ে ৬ লাখ ৭ লাখ টাকা মাসে সেলারি পায়? এটা কি পসিবল? হুম সো হুম। ১ বছর ২ বছর আগেও কিন্তু আমি নিজেও এরকম চিন্তা করতাম। বাট সেটাই না? এখানে আসার পরে ইট টোটালি চেঞ্জড। আমার নিজের ফ্রেন্ডসরা তুমি বা অন্যান্য যাদেরকে আমি চিনি, হুম হুম আরামে ফ্রিল্যান্সিং থেকে শুধু ফ্রিল্যান্সিং থেকে একদম অ্যামাউন্ট না বললাম, অ্যামাউন্ট হুম না হুম। বললাম। বাংলাদেশে অনেক ভালো টাকা কিন্তু তোমরা ইনকাম করতেছ। হ্যাঁ বা মানে ইটস এ গুড থিং যে ফ্রিল্যান্সিংটা শুরু করছি, বিকজ ধরো ফ্রিল্যান্সিংটা করলে কেমন লাগে যে আমার কখনো মনে হয় না যে ইস আমার এই জবটা চলে গেলে আমি কালকে থেকে কি করব কিভাবে চলবো, মানে ওই ভয়টা এখন আর নাই। সো আমার মতে কেউ যদি ফুল টাইমও করে, মানে বাংলাদেশ হুম, থেকে হুম, যারা করতেছে তাদের হয়তো অনেক সময় সুযোগ হয় না কারণ কমিউট করে করতে হচ্ছে। হুম। আপনারা টেক ফিল্ডে বা প্রোগ্রামিং টাইপের জবে থাকলে সিএসসি থেকে যদি পাশ করে থাকেন, সবার প্রথমে চেষ্টা করবেন রিমোট জব নেওয়া। আমি আশিক দুইজনই কিন্তু রিমোট জব করি, অ্যান্ড দ্যাটস হাউ উই ক্যান মেনটেন আওয়ার টাইম। এবং আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সও করতে পারি। আমরা সন্ধ্যার পরে একটা প্ল্যান করেও হয়তো কোথাও ঘুরতে যাইতে পারি, অথবা আমরা আমাদের ফ্রিল্যান্সিং ওয়ার্কটাতেও, তুমিও তো অনেক ফ্রিল্যান্সিং ওয়ার্ক তোমার কাজের পাশাপাশি করছো, ওইটাই আর কি মানে বলার জন্য। তো তোমার হ্যাঁ, আর মডিউলটা কি এরকম করে সাজাচ্ছ না কিভাবে আর কি, তোমার কোর্সের ওইটা আমি কিভাবে? যেটা চিন্তা করছি কারণ হুম আমি মানে কোর্স রেকর্ড করে হুম ওইটা আমার কাছে একটু মনে হচ্ছে যে হয়তোবা অত পরিমাণে আমি দিতে পারব না যেটা আমি চাচ্ছি। একজনকে হুম। ট্রেন করা নিজে থেকে দেখে। সো এই কারণে আমি যে মডেলটা রাখছি ওটাতে আমি লাইভ ক্লাস করাবো। আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ, হুম আমার উইকে আ আমি একটা নির্দিষ্ট রুটিন ডিজাইন করে হুম এবার হুম, হুম। ৩-৪ মাসের হোক কোর্স লেংথ অনুযায়ী বা কোর্সের ধরন অনুযায়ী আচ্ছা একটা আচ্ছা। ডিউরেশন নিয়ে আমি ওই লাইভ ক্লাস হুম। করাবো যেখানে অ্যা আ নাইস। অনেকটা প্র্যাকটিক্যাল নলেজ এর মতো করে ওদেরকে হুম একদম হুম হুম কিভাবে প্রোফাইল সাজাইতে হয়, ইভেন সিভি কিভাবে তোমার রেডি করা উচিত। তোমার কিভাবে সবকিছু। GitHub গুলো কি প্রজেক্ট দেওয়া উচিত এবং GitHub এ কেমনে সাজানো জিনিসগুলো লোকজন দেখে। যখন একজন তোমার প্রোফাইলটা হুম। দেখবে। ও কোন বিষয়গুলো ফলো করে। কারণ আমি এগুলো নিজে করে আমি অনেক জায়গায় রিজেক্টেড হয়েও আমি এগুলো শিখছি যে ঠিক আছে আমার এই মিস্টেক এর কারণে আমি হয়তোবা ওই রাইট। জবটায় করতে পারি নাই। হুম সো হুম। এই জিনিসগুলো নিয়ে টোটালি একটা নিয়ে আমি একটা লাইভ ক্লাসের জন্যই আগাচ্ছি। সো একটু আচ্ছা। একটু কঠিন। তুমি হুম হুম। তো জানোই কঠিন মানে লাইভ অবশ্যই ক্লাস টাইমটা মেনটেন করাটাই কঠিন, হ্যাঁ। করার আগে কোর্সের প্রতিদিন হুম লেকচার হুম প্রিপেয়ার করা টাফ। বাট আমি মোটামুটি ভালোই আ আ প্রি ডিফাইন করে একটা লেকচার রেডি করে ফেলছি। সো হুম হুম। আপাতত লাইভের দিকে এখন পর্যন্ত ঠিকঠাক আছে। নাইস। না, ভেরি গুড টু নো। এবং অল দ্য বেস্ট অন ইউর ভেঞ্চার। আমরা প্রায় এক কাছাকাছি টাইমেই কোর্স শুরু করছি, কাছাকাছি টাইমে জার্মানিতে আসছি, ইটস গুড। হ্যাঁ। অনেকে আমার পেজে উল্টাপাল্টা অনেক কমেন্ট আসে। যেমন একটা কমেন্ট আসে, আবার ভাই আপনি জার্মানি থাকেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, এত কিছু কামান, তাহলে আপনার কোর্স বের করার দরকার কি? এখন তো তোমার আনসারটা বলো, তোমার কোর্স বের করার দরকার কি? না, না ব্রো ওর কোর্সের হুম কিন্তু ওর জায়গা থেকে ওর জন্য অনেক লিগ্যাল বুঝছো? মানে হুম ও যে দেখতেছে দেশে অনেক স্ট্রাগল, দেশে তো খারাপ অবস্থা। হুম সেই জায়গায় ওর সাথে তোমার কম্পেয়ার করে ও বলতেছে যে আ ওর তো এর চেয়ে অনেক কম হইলেও হয়ে যাইত। হুম হুম ঠিক না? সো বাট তুমি তো জানো যে তুমি তো এখানে শুধু ওই টাকা কামানোর জন্য বা করার জন্য তোমার তো পারপাস এটা না। তুমি ফ্রিল্যান্সিং যা করো হুম তুমি হুম, দেশে গিয়ে করলে পারতেছো। জার্মানিতে থাকার কোনো দরকার নেই। দরকার বাপ-মা নেই। থেকে দূরে ঠিক না? তো এই নলেজ টুকু যদি তুমি ওকে বুঝাইতে যাও ও অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এই হুম কোয়েশ্চেন গুলো আমার মতে অ্যান্সার খোঁজার চেয়ে তোমার ইগনোর করা বা আ লেট গো করাটাই হচ্ছে হুম বুদ্ধিমানের কাজ। হুম, ট্রু। অ্যান্সার খোঁজার চেয়ে যে ঠিক আছে ওকে কি অ্যান্সার দেয়া যায়। হি ইস অলরেডি লস্ট ইন লাইফ আই গেস বাট আমার অ্যান্সার না, এটাই। ভালো আনসার বলছো। আমার বাট হ্যাঁ, আমার সাথে ইয়া করে মানে আমার কোর্সের প্রমোশনে বা গুগল অ্যাডস, মেটা অ্যাডস চালাইতে অনেক হেল্প করে একটা ছেলে আছে, তন্ময়। ও আমার ছোট ভাই একজন। সো ও বলছে যে ভাইয়া, মানে ওর আনসারটা ছিল এরকম যে ভাইয়া ওর সিলিংটা অনেক ছোট, মানে আকাশটা অনেক ছোট, হ্যাঁ। তো ও মনে করে যে এইটুক করলেই মনে হয় হয়ে যায়। বাট তোমার ব্যাপারটা এরকম যে তুমি কাজ করলা, টাকা কামাইলা, অ্যান্ড দ্যাটস ইট। এরকম তো মানে লাইফটা হয় না। মানে লাইফটা হইতে হবে
একটা কিছু ফুলফিলিংও থাকতে হবে। হ্যাঁ, তুমি যখন একটা পয়েন্টে টাকা কামায় ফেলবা বা একটা পয়েন্টের অ্যাচিভমেন্ট পেয়ে যাবা, তারপরে কিন্তু তোমার কাছে যখন তুমি একটা মানে কোনো কিছু গিভিং করতে যাবে না, ওই জিনিসটা তোমার আরো ভালো লাগবে যে তোমার মাধ্যমে, কোর্সের মাধ্যমে নামমাত্র মূল্যে তোমার, আমার কোর্সের দাম $30 ধরো। হ্যাঁ, আচ্ছা। যদি আমরা ডলারে হিসাব করি, এখন ডিসকাউন্ট দিচ্ছি 50%, তো $30 আমার এখানে সংসার চলবে না, তোমার সংসার চলবে না। হ্যাঁ, সো তুমি এই কোর্সটা পুরাপুরি আমি দেখতে চাইছি যে আমার শিখানোর ক্ষমতা কেমন, এটা আমি দেখতে চাইছি, মানে সেলফিশ রিজন যদি বলো। আমি দেখতে চাইছি আমি কেমন শিখাই, আমাকে অ্যাকচুয়ালি মানুষজন টিচার হিসেবে নেয় কিনা। অ্যান্ড এখান থেকে আমি যদি কিছু কোয়ালিটি শপিফাই ডেভেলপার বানাইতে পারি, হ্যাঁ, তাদেরকে আমি আমার ফ্রিল্যান্সিং কাজে বা আমার যে কোম্পানি এজেন্সি আছে সেখানে আমি তাদেরকে কাজে লাগাইতে পারি কিনা, এই কাজগুলোর জন্য, মানে এই কারণগুলোর জন্যই আমি কোর্সটা খুলছি। আর ওখান থেকে যদি আমার প্রফিট আসে, উইচ ইজ এ ভেরি গুড থিং, বাট আমার মনে হয় না যে $30 কোর্সে, মানে তিন এটাই তো হাজার টাকা আসলে আসলে অত লেজিট। হিউজ। হুম। হ্যাঁ, যে একটু ইন্টারাপ্ট করলাম, সরি। হ্যাঁ, হ্যাঁ, বলো। লেজিট কোশ্চেন ওর এটা করা উচিত হয় নাই যে এত টাকা কামাচ্ছেন তাহলে আবার এটাও কেন করতেছেন। ওর এমন কোশ্চেন করতো যদি, যে ভাই আপনি তো এই 2 ঘন্টা বা উইকলি যে সাপোর্ট কল দিচ্ছেন বা কোর্সের পিছনে হুম। যে সময় দিচ্ছেন, আপনি যদি হুম। জার্মানিতে এটা অন্য কাজে দিতেন আপনি তো এর চেয়ে অনেক তা- বেশি টাকা পাইতেন। তো ওয়াই নট ওইটা না করে এটা কেন সেটাই। করতেছেন? এইটা হচ্ছে এক্স্যাক্টলি। আমি আমার ক্ষেত্রে আমি যেটা রিয়ালাইজ করছি যে আমি নিজে যেই স্ট্রাগলটা ফেস করছি দেশে, আমি হুম। 2 বছর পাস করার পর, মানে হুম। হুম। ব্যাচেলর করার পরে কোভিড হিট করছে ঠিক আছে, বাট আমি কিন্তু কিছু করতে পারি নাই। অনেক লস্ট ছিলাম যে আচ্ছা হুম। নেক্সট ওয়ার্ল্ড কই যাচ্ছে, যেহেতু আইটি ওয়ার্ল্ডেই হোক, ট্রিপলই হোক, বাট আইটি হুম। ওয়ার্ল্ডেই তো ওগুলো নিয়ে কি কাজ করব, আমার ফিউচার কি হবে, আমি অনেক লস্ট ছিলাম, কনফিউজ ছিলাম। হুম। এই কনফিউশনটা কাটায়ে আমার রাস্তা পাইতে পাইতে আমার কিন্তু 3 বছর সময় লেগে গেছে। এটা এক্স্যাক্টলি। কিন্তু একটা লাইফ থেকে 3 বছর পার হয়ে যাওয়া, আমি 3 বছর পিছনে তুমি যেটা ধরতে পারো। তো এই 3 বছর যাতে অন্য কারো নষ্ট না হয়, আমি যে জিনিসটা শিখছি ওটা যাতে আমি অন্যকে গাইড করতে পারি, এই হুম। গাইডেন্সটা যে বাংলাদেশে নাই, আর এই হুম। গাইডেন্সটা যে আমরা প্রোভাইড করা উচিত, যারা অলরেডি ওই পজিশনে গেছে, ফেস করছে, তারা যদি ইনফরমেশনটা পাস না করে, তাইলে নেক্সট এটা আসবে কেমনে? আসতেছে ওটা আসবে কেমনে? হুম। ইনফরমেশনটা ছড়াবে। তো এই হ্যাঁ, কারণে ধরো বাংলাদেশের মানুষ, ধরো অনেকেই তো যারা স্টুডেন্ট পাশ করছে, ওরা তো হ্যাঁ, জানেই না যে অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোম্পানি কিভাবে কাজ করে, কিভাবে অপারেশনসটা চলে, ওইটুকু তো ট্রু। বুঝতে হবে তোমার। এখানে হ্যাঁ, সেটাই। ইভেন হয়তোবা অনেকে জানে, বাট আমি এটাও জানতাম না যে একটা কোম্পানিতে কেমনে ওই হায়ারার্কি গুলো ম্যানেজ করে। এটাও আমি আচ্ছা। জানতাম না যে ঠিক আছে তোমার কোন পজিশনে ঢুকলে কোন কোন স্টেপ পার হয়ে তুমি এই যে ইয়ে চাচ্ছ তুমি সিনিয়র পজিশন, বা ওটা কেমনে যাইতে হয়, হুম। কিভাবে তোমার অনলাইন প্রেজেন্স সাজাইতে হয় যাতে লোকজন তোমাকে সিলেক্ট করে, বা কি কি এমন কিন্তু না যে অনেক বেশি কম্পিটিশন, সবার প্রোফাইল অনেক ভালো, এরপরে লটারির মতো করে একটা হচ্ছে, যেটা মানুষ চিন্তা করে যে এইচআর মনে হয় 30 সেকেন্ড দেখতেছে, দেখে বাদ দিয়ে দিচ্ছে, লাকিলি একজন। এটা না, 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 এটা না, অনেকবার এটা তো কিন্তু দেখে। ম্যাক্সিমাম সিভি, ম্যাক্সিমাম প্রজেক্ট যেগুলো সাবমিট করতেছে হুম। ওগুলোর কোয়ালিটি ভালো হইলে ইউ উইল এট লিস্ট গেট ইন্টারভিউ কল, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এট লিস্ট তোমাকে এক্স্যাক্টলি। ডাকবে একটা ইন্টারভিউ করার জন্য। আর 100 জন অ্যাপ্লাই করলেও 90% লোকজনের জিনিসপত্রগুলো ঠিক থাকে না। আমার একসময় ছিল না। বাট হুম। এই কোম্পানিতে ঢোকার পরে আমি নিজেও ইন্টারভিউ নিছি। যদিও আমার মতো ২ জন ডেভেলপার ছিলাম। পার্ট টাইম হলেও যারা নতুন, মানে অন্য সেকশনে আসছে, ওয়াক্সন ওদেরকেও ইন্টারভিউ নিছি। আচ্ছা। তো অনেকগুলা সিভি দেখছি, অনেকগুলা প্রজেক্ট দেখছি যে ঠিক আছে ওরা কেমন। ওখান থেকে হুম। বাছাই করে আমি আপার হ্যান্ডে দিছি, ঠিক আছে এই সিভি গুলো ঠিক আছে, এই প্রোফাইল গুলো ঠিক আছে, তোমরা এদেরকে হুম। ইন্টারভিউ নাও। সো দেখতে, দেখতে আমি অনেক কিছু শিখছি যে ঠিক আছে কি, কি ল্যাকিংস ছিল। ইভেন আমার নিজেরও ছিল। সো এই জিনিসগুলা জানানো, আ কারো না কারো তো দায়িত্ব নিতে হবে। তুমি নাও কোর্সের মাধ্যমে বা আমি নেই হুম। লাইভ ক্লাসের মাধ্যমে। কারো না কারো এই ইনফরমেশন গুলো কারা পাস কারা না করলে আগাইতে পারবে না। নতুন কেউ আসতে পারবে না। হুম। এক্স্যাক্টলি। খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছো। যাই হোক, আপনারা যারা আশিককে ফলো করতে চান বা আশিকের যে কোর্সটা লঞ্চ করতেছে, তাদের জন্য আমি পডকাস্ট বা ভিডিওর নিচে লিংক দিয়ে দিব। অ্যান্ড অল দ্য বেস্ট আশিক, তোমার ফিউচার ভেঞ্চারের জন্য। থ্যাংক ইউ ফর ইউর টাইম আজকে। খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করছেন, যারা শুনবে তারা নিশ্চয়ই অনেক কাজে লাগবে ব্যাপারটা। সো এই আর কি। তুমি লাস্টে কোনো ফাইনাল রিমার্ক দিতে চাও?
এটাই বলবো যে যারা অলরেডি তোমার চ্যানেলে যোগ আছে, নিশ্চিত তারা তো টেক নিয়ে ইন্টারেস্টেড দেখেই আছে। তো হুম, ইন্টারেস্ট হারায় না, ফ্রাস্ট্রেশন আসবেই, ফ্রাস্ট্রেশন সবারই আসে, একসময় লস্ট মনে হবে, বাট কোয়েশ্চেন করেন, অ্যান্সার খুঁজেন, যেই লক্ষ্যে আগাচ্ছেন ইনশাল্লাহ ওটা একসময় একসময় আসবে। এবার 6 মাস দেরিতে, 6 মাস আগে, এই আর কি ফাইনাল থটস আমার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, অল দ্য বেস্ট অন ইউর নিউ কোর্স। হ্যাঁ, কথা হবে আবার। ঠিক আছে, ওকে ব্রো। ওকে। আল্লাহ হাফেজ।